হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি যে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা এখন একটু আছি ভালো আর কি। আর এত গরমের মধ্যে শরীর যেন একদম ভালোই থাকে না, 2-1 দিন পর পরেই কিছু হয়ে যাচ্ছে। তো আমরা মা ছেলে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। হাজবেন্ডেরও শরীরটা বেশি একটা ভালো ছিল না, সেই ক্ষেত্রে আর কি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি। তো এই কথাটা হচ্ছে ভিডিও শুরুতেই বলে দিলাম, কারণ হচ্ছে যেহেতু অনেকে আছে শেষ পর্যন্ত থাকে না, সেই ক্ষেত্রে জানিয়ে দিলাম কথাটা। তো আই হোপ, আশা করছি তোমাদের কাছে একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। তো এই যে আজকে হচ্ছে সকালবেলা চা নাস্তা করে নিয়েছি, আর এত গরমের ক্ষেত্রে সকালবেলা কিন্তু একদমই চা খেতে ইচ্ছে করে না। তো তারপরও হচ্ছে সকালবেলা একটু চা নাস্তা করে নিলাম হালকা পাতলা, আর রুটি করেছিলাম আজকে। তো আমার যেন মনে হয় সকালবেলা নাস্তা হিসাবে মানে রুটিটাই বেস্ট, কারণ অন্য কোনো কিছুই সেরকম খেতে ইচ্ছে করে না। তো এখানে হচ্ছে এখন কাপড়গুলো আর কি ভাঁজ করে নিচ্ছি, কারণ 2-1 দিন ধরে ঘরের কাজগুলো ঠিকঠাকভাবে করাই হচ্ছিল না, আর সেরকম টাইমও পাচ্ছিলাম না ঘরের কাজ করার জন্য। আর তার মধ্যে তো শরীরও বিশেষ একটা ভালো নেই, অনেকগুলো কাপড় জমে গিয়েছিল, মানে এগুলো হচ্ছে যেরকম সেরকম করেই নিয়ে এসে ভাঁজ করে করে রেখে দিতাম। তো এখন ওগুলো বার করে করে ভালো করে ভাঁজ করে রেখে দিলাম। আর যেহেতু একটা রুমে সমস্ত কিছু আমার মানে কিচেন বলো বা টয়লেট বাথরুম এবং রুম অ্যাটাচ রয়েছে, তো সেই ক্ষেত্রে আমাকে না সবসময় পরিষ্কার থাকতে হয়। আর যেহেতু হচ্ছে আমি ঘরে বসে থেকেই মানে ব্যবসা করি, তো সেজন্য কিন্তু আমাকে সমস্ত কিছু বুঝে পড়েই চলতে হয়। তো আমি সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে পরিষ্কার রাখার জন্য, কারণ আমরা যে জায়গায় থাকি এদিকে নেপালিরাই বেশি, আর নেপালিরা হচ্ছে সবসময় পরিষ্কার থাকতে ভালোবাসে। তো সেই জন্য আমিও চেষ্টা করি। এমনটা না তাদের জন্যই, আমার তো আগের থেকে অভ্যাস, আমার পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এবং নিজে পরিষ্কার থাকা অনেক বেশি ভালো লাগে এবং ভালোবাসি। তো তারপরও মানে যেহেতু এই জায়গাটার পরিবেশটাই এরকম, তো সেজন্য যতই শরীরটা খারাপ থাক না কেন আমাকে কিন্তু মানে ভালোভাবেই চলতে হয় আর কি। তো আগের দিনে হচ্ছে শিলিগুড়ি গিয়েছিলাম, তো সে ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আমরা তো হচ্ছে কোথায় থাকি সেটা তো অবশ্যই তোমরা জানো, যারা হচ্ছে আমার কন্টিনিউ ভিডিও দেখো। তো শিলিগুড়িতে কিছু কাজ ছিল, কাজ বলতে গেলে আমি যেহেতু টেলারের কাজ করি ঘরে, মানে বসে থেকেই আমি এই কাজগুলো আমি করি, মানে মধ্যবিত্ত ঘরের বউ হয়ে ঘরে বসে 2 টাকা যেভাবে ইনকাম করা যায় এবং ঘর সামলিয়ে বাইরের কাজ করলে যেটাতে 2 পয়সা আসে সেটাই করি আমি। কারণ আমাকে সেরকম বাইরে যেতে হয় না। কোনো কিছু লাগলে সে হাসবেন্ড এনে দেয় আমাকে। মানে মেশিনের সামান অনেক ক্ষেত্রে যেতে হয় বাইরে নিতে। মানে যেমন ধরো কেউ একটা কাপড় সেলাই করতে দিল বা সুতা ম্যাচ হলো না, সেটার জন্য কিন্তু বাজারে গিয়ে আনতে হয়। তো আমার হাসবেন্ডই কিন্তু এই কাজটা করে দেয়, আমাকে যেতে হয় না। তো আমি হচ্ছে ঘরে বসে থেকেই এভাবে ইনকাম করি, এবং আমি বলব এটাই যে প্রত্যেকটা গৃহিণীর উচিত যে ঘরে বসে থেকেই কিছু করার। কারণ প্রত্যেকবারে বা সবসময় যে হাসবেন্ডের কাছ থেকে 2-1 পয়সার জন্য হাত পাতবো, সেটা একদমই কিন্তু ভালো লাগে না। আমি জানি এটা সবার ক্ষেত্রেই। কারণ হাসবেন্ডের কাছ থেকে 10 টাকা চাইতে গেলে তাকে কৈফিয়ত দিতে হবে যে আমি এটা করব, আমাকে 10 টাকা দাও। যতই ভালো হাসবেন্ড হোক না কেন, তারপরেও কিন্তু তাকে জবাবটা দিতেই হবে বা উত্তরটা দিতে হবে যে আমি কি করব, টাকাটা কিসের জন্য নিচ্ছি। কারণ এমনি এমনিতেই তারা কখনোই দেবে না। যতই ভালো হাসবেন্ড হোক না কেন, আমি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি আরকি। তো সেজন্য আমার হচ্ছে ওই জিনিসটা একদম ভালো লাগে না যে আমি সবসময় আমার হাসবেন্ডের কাছ থেকে চেয়ে নেব। তো আমি হচ্ছে যেহেতু এই কাজটা আমার আগে থেকেই জানা ছিল, সেজন্য কিন্তু আমি এইদিকে মেশিন নেওয়ার পর যখন থেকেই আমি এই কাজটা করি তখন থেকেই উপরওয়ালার মানে আশীর্বাদে আর কি, আর তোমাদের দোয়ায় আমার হচ্ছে কখনো এরকমটা হয় না যে আজ হাসবেন্ডের কাছ থেকে আমার 2 পয়সায় মানে জন্য তার কাছ থেকে হাত পাততে হয় বা চাইতে হয়। কারণ আমি তাকে হচ্ছে হেল্প করতে পারি আমার সংসারে, এরকম একটা শক্তি আমার আছে বলতে গেলে। তো আমার তো খুবই ভালো লাগে সত্যি কথা যেটা, যে আমি নিজেই ইনকাম করি আর সেটার থেকে আমি নিজের চাহিদাগুলো পূর্ণ করি, এবং ছেলেটারও টুকটাক এটা ওটা আমি দিতে পারি, এবং হাসবেন্ডকে আমি মাঝে মধ্যে হেল্প করতে পারি। খুবই ভালো লাগে সত্যি কথা যেটা। প্রত্যেকটা মেয়ের উচিত যে কিছু একটা করার। তো যাই হোক, আমি হচ্ছে টেলারের কাজের সাথে সাথে এখন একটা নতুন ব্যবসায় নেমেছি।
তো মাত্র কিন্তু এটাতে আমি 20,000 টাকা ইনভেস্ট করে আমি হচ্ছে ব্যবসাটা শুরু করেছি। তো এবার নিয়ে আমি ৩ বার মাল নিয়ে আসলাম। তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এবার ৩ নাম্বার গিয়েছি, মানে ৩ বার আরকি গেলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরকি। তো সেখানে যাওয়ার পর কি করলাম না করলাম সেটা তো শেয়ার করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ এখানে শুধু মানে মেয়েদের আরকি ড্রেস এসবই আনতাম। তার সঙ্গে মানে বেড কভার, পর্দা এসব থাকতো। কিন্তু এখন ২ বার থেকে হচ্ছে মানে জেন্টসেরও অর্ডার আসছে। যেমন ধরো প্যান্ট, শার্ট এবং গেঞ্জি। তো সেগুলাও এনে দিতাম আরকি। কারণ দেখো যেহেতু অর্ডার এসেছে আমাকে তো বাইরে যেতে হচ্ছে না, আমার ঘর থেকেই নিয়ে যাবে, তাহলে এনে দিতে তো আমার অসুবিধা নেই। যেহেতু কাজটা করছি তো আমার মনে হয় না যে এখানে কোনো অসুবিধা। তো তার জন্য এনে দিয়েছিলাম। আর তোমরা তো দেখতেই পেলে। তো রাত্রেবেলা নিয়ে আসার সঙ্গেই হচ্ছে যারা আমাকে নাম্বার দিয়েছে এবং অর্ডার দিয়েছে আগের থেকে কাপড়-চোপড় এগুলার, তো তাদেরকে ফোন করার সাথেই কিন্তু ওরা এসে অনেকগুলো করে নিয়েও গিয়েছে। তো আমি তো খুবই খুশি হয়েছি সত্যি, যে ঘরে বসে থেকে এভাবে যে আমি করতে পারবো কিছু একটা, সেটা কখনোই আমি ভাবিনি এবং একদম আমার ভাবনা চিন্তার বাইরেই ছিল। যাই হোক, তোমরা আমার যারা বড় আপুরা তোমরা একটু আমার জন্য দোয়া করো, যাতে হচ্ছে জীবনে কিছু করতে পারি এবং এভাবেই আমি চলছি, এভাবেই চলতে চাই। এর থেকে বেশি কিছু চাই না। কারণ বেশি সুখটা না ভালো না, বেশি সুখ সয় না অনেকের কপালে। সেরকমটা হচ্ছে আমারও। আমার কপালে বেশি সুখ সয় না, সত্যি কথা যেটা। অনেক কিছুতেই আমি ঠকেছি, অনেক কিছু হারিয়েছি জীবনে। তো সে কথাগুলো না হয় একদম মানে গোপনেই থাক, যে কী হারিয়েছি বা কী আমার জীবন থেকে চলে গিয়েছে। মানে কি বলবো আর, এটা আমি বলে বোঝাতে পারবো না। সত্যি কথা এক কথায় যেটা। তো তারপরেও তোমাদেরকে বলবো যে তোমরা আমার জন্য একটু দোয়া করো। আমি যেভাবে চলছি আমার ছেলেটার যাতে ভবিষ্যৎ ভালো হয় এতটুকুই চাই এবং আমরা ৩ টা মানুষের যেন ভালোভাবে থাকতে পারি, চলতে পারি এতটুকুই। এর থেকে বেশি কিছু চাই না আল্লাহর কাছ থেকে আমি। আর সমস্ত কিছুর মালিক কিন্তু হচ্ছে আল্লাহ, চাইলে কিন্তু সব কিছু করতে পারে। একটা নিচু মানুষকে উপরে উঠাতে পারে, উপরের মানুষকে নিচে আনতে পারে। আমি এটা ভালো করেই বিশ্বাস করি। কারণ উপরওয়ালা যদি না চায় তাহলে আমি যতই পরিশ্রম করি না কেন কখনোই সেটা সফলতা হওয়া সম্ভব না। তো যাই হোক, তোমরা হচ্ছে দেখতেই পেলে। কারণ হচ্ছে কাপড়গুলো কালকে রাতে আনার পর যতগুলো গিয়েছে বাকিগুলো যে ছিল সেগুলা রেকটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। কারণ ঘরের মধ্যে হলেও সেগুলাকে আমার গুছিয়ে রাখতে হবে। তো গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে দোকানে গিয়েছিলাম কিছু, মানে সাপ্তাহিক বাজার শেষ হয়ে গিয়েছিল। তো সেগুলাই আরকি নিয়ে আসলাম মুদিখানার দোকান থেকে। তো এখানে দেখতেই পাচ্ছ মিষ্টি কুমড়ো আর আলু, তারপর টমেটো, ধনিয়া পাতা এসব রান্না করব। আর এইদিকের মিষ্টি কুমড়োগুলো এত যে টেস্ট কি বলবো, মানে একদম সিদ্ধ হয়ে যায় লাউ শাকের মতোই। তো বেশ কিন্তু ভালো লাগে। তো এই যে করে নিচ্ছি রান্নাটা এখানে। তো তার জন্য হচ্ছে এখন কি শাকটা কিন্তু আগে ধুয়ে নেব, তারপরেই তো রান্নাটা করব। যাই হোক, ভয়েসের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি চোখে দেখো তোমরা। কারণ হচ্ছে সত্যিই শরীরটা একদম ভালো নেই। আর শিলিগুড়িতে গেলে হচ্ছে আমাকে দিনে গিয়ে দিনে আসতে হয়। সেজন্য অনেকটা বেশি পরিশ্রম হয়ে যায়। সত্যি মানে অনেক রাত হয়ে যায় আসতে, আসতে। সেই সকাল ৬টার দিকেই গিয়েছিলাম আর আসতে, আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। তো কিছু করার নেই। কিছু মানে ভালো কিছু পাওয়ার আশা করলে সেটা একটু কষ্ট করতেই লাগবে। আমি এটা বিশ্বাস করি। কারণ কোনো জিনিসই মানে খুব সহজভাবে পাওয়াটা একদমই মুশকিল, কখনোই সম্ভব না। তো এই যে দেখতেই পাচ্ছ এখন শাকটা বসিয়ে দিলাম। আর হচ্ছে কে এভাবে মিষ্টি কুমড়োর শাক এবং আলু, টমেটো রান্না করে খাও আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমার তো বিশেষ করে বেশ মানে খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে দেশি আলুর ভাজি করেছি, সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে আমার তরকারিটাও হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও বেশ ভালো হয়েছে। আর এদিকে হচ্ছে 1/2 কেজি দুধ নিয়ে আসলাম দোকান থেকে, তো সেটাই একটুখানি গরম করে রেখে দিয়েছি। আর এদিকে রাইস কুকারে আমার ভাতটাও হয়ে গিয়েছে। তার উপরে হচ্ছে ঘরে একজন মেহমান এসেছে, সেও হচ্ছে বলতে গেলে আমার বান্ধবী। তো সে আগে এক জায়গায় ছিলাম আর এখন হচ্ছে সে আলাদা জায়গায় থাকে। তো এসেছে, তো তার জন্য এই যে জুস আর কি ঢেলে দিচ্ছি, সে নিয়ে এসেছিলো তো ভাবলাম তাকে দিয়ে দেই। কারণ যেহেতু এত গরম, আর সে যখনই আসুক না কেন আমার ছেলের জন্য সে অনেক অনেক জিনিস নিয়ে আসে, আমি তার জন্য তাকে গালি করি যে কী দরকার আছে প্রতিবারই এভাবে আনতে লাগে। ২ দিন আগে এসেছিলো, অনেক কিছু নিয়ে এসেছিলো, তারপর আমি কাপড় নিয়ে আসাতেই তাকে খবর দিয়েছি, ফোন করেছিলাম, সে এসেছে আবারও।
তো যাই হোক, দেখতেই পাচ্ছ কী কী এনেছে আমার বান্ধবী। তো সত্যি কথা দেখো, একটা কথা বলি, মানে জাতি মানুষ যে বলে না যে এ আলাদা জাতের বা ও আলাদা জাতের, এই কথাটা একদমই ভুল। কারণ দেখো, সে অন্য কাস্টের একটা মেয়ে হয়ে আমার হাতের রান্নাও খায়, এবং হচ্ছে সে আসলে মানে আমার একদম নিজের মানুষের মতো করে আমাদের ঘরে শুয়ে থাকে। সত্যি মানে খুবই ভালো লাগে। তো পুরো দিন কাটিয়ে সে হচ্ছে চলে গিয়েছে। তারপরে দেখতেই পাচ্ছ এখানে দোকান থেকে কিছু মুদিখানার জিনিস নিয়ে এসেছি। তো সবাই